সে ওখানে একটা সিস্টেম, এটা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। এখানে আসল যারা নৃগোষ্ঠী যারা পাওয়ার কথা তারা নাই, বাকিরা এসা ওই তেলা মাথায় ওখানে কি আছে চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কবির আগিরায় কবির আগিরায় এই দেশের আগিরায় দেশের আগিরায় শহীদদের ক্যাম্পাসে সংগ্রামীদের ক্যাম্পাসে আমরা মনে করি যে এই পশু কোটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। কারণ যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী অথবা শিক্ষক, সে কিন্তু যেই ফেসিলিটিসগুলো পাচ্ছে সেই ফেসিলিটি কিন্তু আমার একজন গ্রামের কৃষক পাচ্ছে না। আমি কৃষকের সন্তান, আমি কিন্তু সেই ফেসিলিটি পাই নাই। এখানে যারা বসবাস করে তারা কিন্তু আশেপাশে ভালো ভালো স্কুলগুলোতে পড়তে পারছে, কলেজগুলোতে পড়তে পারছে, তার উপরে সে একটা আলাদা ফেসিলিটি পাচ্ছে। তো আমরা চাই না যে যদি সেই ফেসিলিটিটা দিতে হয় তাহলে যেই চা শ্রমিকের যে সন্তান তাকে এই ফেসিলিটি দিতে হবে। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সেই চা শ্রমিকের সন্তানকে যদি এই ফেসিলিটি দিতে না পারে তাহলে এই পোষ্য কোটা যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদেরকে দিতে পারবে না। আর এই অযৌক্তিক কোটাটা একদম বাতিল করতে হবে, এবং এই বাতিলের দাবিতেই শুধুমাত্র এটা আমার একার বা হচ্ছে এখানে যারা বসে আছে তাদের আন্দোলন, এটা না, পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানে আজকে 6 জন বা 7 জন অনশনে বসেছে, এই সংখ্যাটা আরো বাড়বে যতক্ষণ পর্যন্ত এই পশু কোটা বাতিল না হবে এবং সন্ত্রাসীদের জুলাই আন্দোলনে হামলাকারীদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের দৃশ্যমান পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত এই অনশন। আমরা সকল হত্যাকাণ্ডের, সকল আহত জনতা, সকল ছাত্র জনতার যত প্রকার অন্যায় অবিচার হয়েছে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই। এই বিচারের দাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমাদের আজকের এই আমরণ অনুষ্ঠান। আমাদের এই আমরণ অনুষ্ঠান কতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত আমাদের দাবি না বাস্তবায়ন হয়। লেখাপড়াটা খুব ভালো হয়েছে। সে ওখানে একটা সিস্টেম, এটা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। এখানে আসল যারা নৃগোষ্ঠী যারা পাওয়ার কথা তারা নাই, বাকিরা এসা ওই তেলা মাথায় ওখানে কি আছে